আমার ছেলেই 7 বছর পূর্ণ হলো এবং তার এই প্রথম একটা দাঁত ভেঙেছে। কিন্তু সে হঠাৎ আমাকে এসে জিজ্ঞাসা করছে, আচ্ছা মা, আমাদের একেবারে দাঁত না উঠে এরকম দুবার ধরে কেন ওঠে? আমিও তখন ভাবলাম যে ছেলেকে কি উত্তর দিই। তারপর আমি রিসার্চ করলাম আর জানা গেল যে এর পেছনে একটাই সিম্পল কারণ, আর সেই কারণটা হলো বাচ্চাদের চোয়াল ছোট হয় আর দুধে দাঁতও ছোট হয়, তাই বাচ্চাদের চোয়ালে এই দাঁতগুলো ফিট করে। এই দুধে দাঁতগুলো বাচ্চাদের খাবার চিবাতে, কথা বলতে এবং মুখের বিকাশে সাহায্য করে। বিজ্ঞানীরা বলে এটি বিবর্তনীভাবে উন্নত হয়েছে যাতে বাচ্চারা নিজেদের খাবার নিজেরাই চিবাতে পারে, চোয়াল বড় না হওয়া পর্যন্ত তাদের যেন অপেক্ষা না করতে হয়। দুধে দাঁত পার্মানেন্ট দাঁতের জন্য চোয়ালের জায়গা ধরে রাখে এবং তাদের সঠিক পজিশানে গাইড করে। বাচ্চাদের টোটাল 20টা দুধে দাঁত থাকে। যখন একটা বাচ্চার বয়স 6 থেকে 12 বছর হয় তখন তার চোয়াল এতটাই বড় হয়ে যায় যে সেখানে পার্মানেন্ট দাঁতের জায়গা তৈরি হয়ে যায়। বাচ্চাদের তুলনায় আমাদের বড়দের পার্মানেন্ট দাঁতের সংখ্যা বেশি হয়। সেই জন্যে দেখবেন বাচ্চা থেকে থেকে যত বড় হতে থাকবে তার দাঁতের মাঝখানে গ্যাপও তত বাড়তে থাকে। এবারে তাহলে শেষে একটা প্রশ্নই রয়ে গেল যে দাঁতগুলো বাচ্চাবেলায় না উঠে যদি বড়বেলায় একেবারে উঠতো তাহলে এমন কি ক্ষতি হতো? তাহলে আবার কি হতো? বাচ্চারা তাহলে কঠিন খাবার চিবিয়ে খেতে পারতো না, তাদের মুখের বিকাশও সঠিকভাবে হতো না, আর দুধে দাঁতগুলো যে বড় দাঁতগুলোকে উঠতে সাহায্য করে তাদের ঠিক পজিশনে বসায় সেটাও হতো না। মানে বড় দাঁতগুলো সেখান থেকে বাইর হতো, আর বাচ্চাদের বৃদ্ধি ও বেঁচে থাকার উপরও প্রভাব পড়তো। তাহলে আপনিও আপনার বাচ্চাদের কি বোঝাবেন? বলবেন ইঁদুরে দাঁত নিয়ে চলে গিয়েছে, নাকি সঠিক কারণটা বুঝিয়ে বলবেন যেভাবে আমি আমার বাচ্চাকে বলি?